আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে কিভাবে প্রস্তুতি নিবে। তো এই বিষয়ে তোমাদের এটার যে মান বন্টনটা আছে এটা সম্পর্কে অবশ্যই ধারণা রাখা দরকার। তো প্রথমেই তোমার এটা পরীক্ষা হবে হচ্ছে 2.5 ঘন্টা এবং এটার পূর্ণমান থাকবে হচ্ছে 100। তো প্রথমে 1 নাম্বারে যেটা থাকবে, এখানে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টা থাকবে, 10টারই উত্তর দিতে হবে। এর আগেও বলেছিলাম, বাংলা এবং ইংরেজিতে বলেছিলাম যে এখানে বৃত্তি পরীক্ষাতে কিন্তু কোনো অপশন থাকবে না। তো অঙ্কের ক্ষেত্রেও কিন্তু একই অবস্থা, এখানে 10টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, 10টার মধ্যে 10টারই আনসার করতে হবে। তারপরে হচ্ছে শূন্যস্থান 10টা থাকবে, 10টাতেই 10টার উত্তর দিতে হবে এবং প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু 1। এরপরে সংক্ষিপ্ত উত্তর 16টাতে 16ই থাকবে। তো এখানে দেখো হিউজ একটা নাম্বার কিন্তু 10, 10 এবং 16, অর্থাৎ এখানে 36 নাম্বার, যেটা এই তিনটা ভালো মতো করলে কিন্তু যেখান থেকে 5 নাম্বার চলে আসতেছে, 36 নাম্বার এখানে সহজেই পেয়ে যাচ্ছ। এবং তুমি যদি প্রত্যেকটা অঙ্ক একদম বইয়ের শুরু থেকে শেষ পর্যন্ত বেসিকটা ক্লিয়ার করো এবং প্রত্যেক কোণা থেকে যদি তুমি সলিউশন করো এবং সবকিছু সম্পর্কে যদি নখদর্পণে থাকে তোমার, তাহলে এখানে এই নাম্বারগুলো কিন্তু তুমি ইজিলি ক্যারি করতে পারবে। তারপরে আসি 4 থেকে 11 নাম্বার। প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে দেখো 4 নাম্বারে যেটা থাকবে চতুর্থ অধ্যায়, অর্থাৎ 4 প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা, এখানে একটা প্রশ্ন থাকবে, একটারই উত্তর দিতে হবে। এরপরে লসাগু গসাগু থেকে একটা থাকবে। 6 নাম্বারে হচ্ছে সাধারণ ভগ্নাংশ বা দশমিক ভগ্নাংশ থেকে একটা থাকবে। তারপরে হচ্ছে শতকরা সম্পর্কিত সমস্যা, এখানেও একটা থাকবে। 8 নাম্বারে হচ্ছে গড় সম্পর্কিত সমস্যা, 9 পরিমাপ বিষয় যেটা আছে এই চ্যাপ্টার থেকে একটা থাকবে। এবং 10 নাম্বার যেটা, এটা আর গুরুত্বপূর্ণ, জ্যামিতির যে পার্টটা আছে, এখানে হচ্ছে তোমার নির্দেশনা দেওয়া থাকবে এবং সেই নির্দেশনা অনুযায়ী জ্যামিতির চিত্র অঙ্কন করতে হবে এবং তুমি যে চিত্রটা অঙ্কন করেছো সেই অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লিখতে হবে। একটা প্রশ্ন থাকবে, একটারই উত্তর দিতে হবে। হতে পারে তোমার বৃত্ত অঙ্কন করো, মনে করো 3 সেন্টিমিটার ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করো, অথবা এরকম হতে পারে যে 4 সেন্টিমিটার ব্যাস এরকম একটি তুমি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের বৈশিষ্ট্য লিখো, বা 4টি বৈশিষ্ট্য লিখো বা 5টি বৈশিষ্ট্য লিখো, এরকম প্রশ্ন থাকতে পারে। তারপরে হচ্ছে 11 নম্বরে যেটা, সেটা হচ্ছে উপাত্ত বিন্যস্তকরণ, এখানেও একটা প্রশ্ন থাকবে, একটারই উত্তর দিতে হবে। এই হচ্ছে টোটাল 100 নাম্বার। তো অঙ্কের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবে কোনো চ্যাপ্টারই কিন্তু বাদ দেওয়া যাবে না, এবং ছোট প্রশ্ন, শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন আর জ্যামিতি, এই পাঠগুলো খুব ভালোভাবে তোমাদের শেষ করতে হবে, কারণ এখান থেকে তোমার প্রশ্নগুলো এসে থাকে। বহু নির্বাচনের মধ্যেও কিন্তু তোমার জ্যামিতির থেকে প্রশ্ন আসে, কোণ, ডিগ্রি, তারপরে হচ্ছে তোমার এখানে যে বাহু গুলো আছে, এখানে বিস্তারিত যে বিষয়গুলো আছে সেগুলো তোমাদের ধারণা রাখতে হবে। তারপরে বৃত্তের ক্ষেত্রে ব্যাস, তারপরে ব্যাসার্ধ, তারপরে শূন্যস্থানের ক্ষেত্রেও কিন্তু সেখান থেকে প্রশ্ন আসতে পারে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, বারবার বলছি, প্রত্যেকটা চ্যাপ্টার একদম নখদর্পণে রাখবে। শুধু মানে অনুশীলনীর যে প্রশ্নগুলা আছে সেগুলা প্র্যাকটিস করলে যে কমন পড়বে এরকমটা না। তোমার অনুশীলনীর বাহিরে, মানে অর্থাৎ শুরুতে উদাহরণ টাইপ, অর্থাৎ চ্যাপ্টারের শুরুতে দেখবা তোমার এখানে আলোচনামূলক কিছু বিষয় থাকে, সেখানে থেকেও তোমাদের প্রস্তুতি নিতে হবে। সেখানেও প্রত্যেক লাইন বাই লাইন তোমাদের সেখান থেকে বেছে নিতে হবে বা পড়তে হবে কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, সেটা একদম পুরো বই তোমার একদম নখদর্পণে রাখতে হবে। কোথায় কত পেজে এমন ভাবে পড়তে হবে বৃত্তি পরীক্ষার জন্য, যে কোথায় কত পেজে কত নাম্বারে কোন বিষয়টা আছে বা কোন লাইনে কি আছে, এভাবে পড়ে ফেলবে। মানে পড়তে পড়তে তোমার প্র্যাকটিস করতে করতে একদম তোমার সবকিছু তুমি স্ক্যান করতে পারবে, যে কিভাবে তুমি, মানে মনে হবে পরীক্ষার হলে বসেই তুমি দেখতে পাচ্ছ যে কোন পেজে কি কি আছে, একদম চোখ বন্ধ করলে পুরো বইটা তুমি স্ক্যান করে ফেলতে পারছো। এভাবে তোমাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে ইনশাল্লাহ তোমার জন্য বৃত্তি পাওয়া খুবই সহজ হয়ে যাবে। দোয়া করি সবার জন্য, শুভকামনা। ধন্যবাদ সবাইকে।